বৈশ্বিক উষ্ণতাপ দ্রুত বাড়ছে, এর প্রভাব যেন আরও তীব্র হয়ে উঠছে বাংলাদেশে। ছোট্ট শহর থেকে গ্রামের মানুষ, বিশেষ করে বয়স্করা, দৈনন্দিন কার্যক্রমে সীমাবদ্ধ। দক্ষিণ এশিয়ার দেশগুলো ধীরে ধীরে এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখানে তাপ ও আর্দ্রতা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ সেই তালিকায় শীর্ষে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষকরা বিশ্লেষণ করেছেন 7 দশকের জলবায়ু তথ্য। শিল্প বিপ্লব পূর্ব তুলনায় গড় তাপমাত্রা এখন প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। 2024 সালকে রেকর্ড করা হয়েছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসাবে। বাংলাদেশে বয়স্ক মানুষরা বছরে প্রায় 2500 ঘন্টা এমন তীব্র গরম ও আর্দ্রতার মুখোমুখি হয়, যেখানে বাইরে শারীরিক কাজ প্রায় অসম্ভব। বিংশ শতকের মাঝামাঝিতে এই সময় ছিল মাত্র 2180 ঘন্টা। উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা এবং ঘন জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশের মানুষ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বছরের প্রায় 1/3 সময় বয়স্করা কেবল ধীর গতিতে হাঁটতে বা হালকা কাজ করতে পারেন। প্রতিবেশী দেশে বয়স্ক মানুষরা বছরে 2000 থেকে 2800 ঘন্টা তাপজনিত সীমাবদ্ধতার মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে সিঁড়ি ভাঙা, ঘরের কাজ, বাইরে হাঁটা সবই ঝুঁকিপূর্ণ। বিশ্বের প্রায় 35% মানুষ এমন এলাকায় বসবাস করছেন যেখানে তাপ ও আর্দ্রতা নিরাপদ শারীরিক কর্মকাণ্ডকে সীমিত করে। বয়স্কদের ক্ষেত্রে বছরে প্রায় 900 ঘন্টা নিরাপদ কাজ করা কঠিন। গবেষকরা বলছেন, কিছু অঞ্চল এমন পর্যায়ে পৌঁছাবে যা মানুষের বসবাসের অনুপযোগী হতে পারে। এক্ষেত্রে বাস্তব পদক্ষেপ জরুরি, যার মধ্যে রয়েছে আগাম সতর্কতা ব্যবস্থা, জনসাধারণের জন্য কুলিং সেন্টার, কর্মঘণ্টার সময় পরিবর্তন ও তাপ সহনশীল নগর পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ন ও দূষণ বাংলাদেশের তাপ বৃদ্ধির মূল কারণ। দ্রুত নগরায়ন হচ্ছে, কিন্তু কোনো পরিকল্পনা নেই। উন্নত দেশগুলোতে কুলিং সেন্টার, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্য সুবিধা থাকায় মানুষ তুলনামূলকভাবে সুরক্ষিত। উন্নয়নশীল দেশে এসব সীমিত, তাই তাপপ্রবাহ জীবন ও জীবিকার উপর দ্রুত প্রভাব ফেলে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো না বন্ধ করলে তীব্র তাপের কারণে মানুষের জীবনযাত্রার উপর সীমাবদ্ধতা আরও বাড়বে। এটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সতর্কবার্তা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।